কলকাতার আলিপুরে সরকারি দপ্তর সমৃদ্ধ এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 4,000 ইলেকট্রিক ভোটিং মেশিন বা ইভিএম। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা, প্রশাসনিক মহলে উচ্চ পর্যায়ের তৎপরতা এবং প্রশ্নের পর প্রশ্ন। আসলে কিভাবে ঘটলো এই ভয়াবহ অগ্নিকাণ্ড? এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর আড়ালে রয়েছে আরও গভীর কোনো নাশকতার ইঙ্গিত? ঘটনার পরপরই কলকাতা পুলিশ গঠন করেছে বিশেষ তদন্তকারী দল বা সিট। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে একটি এফআইআর। তদন্তকারীদের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, আগুনের উৎস কোথায় ছিল, কিভাবে তা ছড়িয়ে পড়ল এবং সত্যি কি এই ঘটনা কেবলমাত্র একটি সাধারণ অগ্নিকাণ্ড, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত কোনো ছক। গত 12 জুন আচমকাই আলিপুরের ওই সরকারি বহুতল ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক তৈরি হয়, কারণ এই ভবনটি শুধুমাত্র একটি দপ্তর নয়, এটি ছিল একাধিক গুরুত্বপূর্ণ সরকারি বিভাগের কেন্দ্রস্থল। সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল প্রকল্প, হর্টিকালচার বিভাগ সবই এই ভবনের বিভিন্ন তলায় কাজ করত। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দপ্তরও ছিল 8 এবং 9 তলায়। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি অত্যন্ত সংবেদনশীল তথ্য। এই ভবনে সংরক্ষিত ছিল প্রায় 4,000 ইভিএম, যা সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিল। অভিযোগ, এই সমস্ত ইভিএম ছিল মোট 10টি বিধানসভা কেন্দ্রের ব্যবহৃত ইউনিট, আর সেই সমস্ত যন্ত্রই এখন সম্পূর্ণভাবে আগুনে নষ্ট হয়ে গেছে। রাজ্যের দমকল দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ধরন অত্যন্ত সন্দেহজনক। তার বক্তব্য অনুযায়ী আগুন ছড়িয়ে পড়ার প্যাটার্ন স্বাভাবিক নয়। সাধারণত একটি নির্দিষ্ট জায়গা থেকে আগুন শুরু হয়ে ধাপে ধাপে ছড়িয়ে পড়ে, কিন্তু এই ঘটনায় দেখা গেছে ভিন্ন চিত্র। আগুন প্রথমে নিচের তলায় দেখা গেলেও পরে তা উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে, যেখানে মূলত নির্বাচন সম্পর্কিত দপ্তর ছিল। অথচ মাঝের কিছু তলা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অস্বাভাবিক প্যাটার্নই এখন তদন্তকারীদের সবথেকে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। কি বলছেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, শুনব। যারা অফিসাররা যারা আছেন বা যারা ফায়ার ফাইটিং করছেন, প্রত্যেকেই গতকাল শোনার পর থেকেই প্রচুর কাজ করছেন, প্রচুর পরিশ্রম করেছেন, নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছেন। তো প্রথমে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর অফিসাররা মনিটরিং করছেন। তো আমি খবর পাওয়ার পরে আজকে এসেছি, আসার পরে 3rd and 4th ফ্লোরে গিয়েছিলাম। মূলত আগুন 3rd and 4th ফ্লোরে লাগে এখনও পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। এখনও তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8th and 9th ফ্লোরে কী করে আগুন চলে গেল, এটাই আমাদের আশ্চর্য। মাঝখানে কোনো ফ্লোরে কোনো রকম মাঝখানে কোনো ফ্লোরে কোনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে 5, 6, 7 মানে 5, 6, 7, তারপরে 8 আর 9 আবার হয়েছে। তো এখন পর্যন্ত তো কিছু পাওয়া যায়নি 5, 6, 7-এ। তো আমাদের তদন্ত হবে। আর এখানে আমরা ইতিমধ্যেই ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক তদন্তের জন্য আমরা বলে দিয়েছি, আমাদের অফিসাররাও বলে দিয়েছেন। তো খুব দ্রুত শুরু হবে। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, কিন্তু বিল্ডিং খুব হিট হয়ে আছে বলে ওনারা কাজ শুরু করতে পারেননি। তো আজকেই আশা করছি যে আজকে ফরেন্সিকের কাজ শুরু হবে। যেই দুটি ঘরে মূলত প্রথম আগুন লাগে, সেখানে দেখা গেছে যে সেই ঘরগুলো বন্ধ ছিল, আগুন লাগলো কি করে? মানে আপনার কিন্তু অন্তর্ঘাত মনে হচ্ছে। সেটাই পুরোটাই তদন্ত করার বিষয় আছে। ইতিমধ্যে আমাদের এখানে ডিএম সাহেব যিনি আছেন, তিনি এফআইআর করেছেন, স্পেসিফিক সেকশনে কেস হয়েছে। তো দেখা যাক, আমরা আছি এটা নিয়ে। মন্ত্রী আরো বলেন, এটি কোনো সাধারণ অগ্নিকাণ্ড বলে মনে হচ্ছে না। কি বলেছেন আর শুনবো। আমরা তো অবাক হচ্ছি ওই জায়গাতে, বাদ বাকি আর কোনো ফ্লোরে আগুনের কোনো চিহ্ন নেই। হঠাৎ করে কেন ওই ফ্লোরে লাগলো? এবং আমাদের খুব ইম্পর্টেন্ট ফ্লোর ওটা, ওখানে ইভিএম ছিল। কি অফিস ছিল 3rd, 4th বা 8, 9? এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি, ডিএফও অফিস ছিলেন, তারপরে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, হর্টিকালচার এগুলোর অফিস ছিল, এবং 8th and 9th ফ্লোরে আমাদের ইলেকশন রিলেটেড অফিস, যেগুলো আপনার ইভিএম সেগুলো ছিল। আলিপুর না, ওখানে 10টা বিধানসভা কেন্দ্রে আর প্রায় 4,000-এর মতো ইভিএম।
এগুলো সম্পূর্ণ সেগুলো সব নষ্ট হয়ে গেছে। রূপ পিসটা পুকুরে আটকে গেছিল, হ্যাঁ। তারা ছাদে দীর্ঘক্ষণ ছিল, কিন্তু এই যে সামনে স্টেয়ার অনেকগুলো খোলা exit ছিল, point আছে। ওপেন ছিল, তারা নিচে নামলেন না। এটাও আমাদের নজরে আছে, তদন্তের স্বার্থে ওনাদের তো জিজ্ঞাসাবাদ করা হবে। যেখানে আগুন লেগেছে সেখানে হ্যাঁ, বলুন, থার্ড sorry? ফ্লোরে যেখানে আগুন লেগেছে সেখানে জাহাঙ্গীর এবং সরকারদের অফিস ছিল মানে এবং অনেকগুলো নথিপত্র পুড়ে গেছে। আপনারা কি মনে করছেন? ওখানে তো আপনার কর্মাধ্যক্ষরা বসতেন, একদম। জেলা কর্মাধ্যক্ষরা বসতেন, জেলা পরিষদের, সবটাই আমাদের তদন্তের আওতায় আছে। আমরা আরেকটু দেখিনি, আরেকটু তদন্ত এগো, তাহলে আমরা বুঝতে পারবো স্পেসিফিক কী হয়েছে। আপাত দৃষ্টিতে কি এটা নেহাত দুর্ঘটনা আপনাদের মনে হচ্ছে? আমাদের আশ্চর্যের বিষয় যেটা 8 and 9 ফ্লোরে কী করে 8 and 9 ফ্লোরে, এটাই খুব আশ্চর্য। যদিও প্রত্যেকটা বিল্ডিংয়ে আগুনে পুড়ে যাওয়ার মতো কাঠের সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো, সেগুলো এনসিপি ছিল, সেগুলো হ্যাঁ। মানে আধুনিক বলা হচ্ছে সুইচিং সিস্টেম। ফায়ার ট্রাভেল করার কোনো রুট খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, সেটা খুব কষ্ট হয়েছে ওনাদের। ওনারা এখানে এমন কোনো জায়গা নেই ল্যাডার লাগিয়ে জল দিতে পারে, সবটাই স্টেয়ার দিয়ে জলের ব্যবস্থা করতে হয়েছে। এই এলাকায় তেমন জলের কোনো ব্যবস্থা নেই, জলের সোর্স বিল্ডিং এর ফায়ার ফাইটিং সিস্টেম ছিল? ছিল, সেটাও আরও দেখতে হবে। সেটাও আমি যতটুকু দেখলাম সাফিসিয়েন্ট ছিল। সাফিসিয়েন্ট। এ বিষয়ে দমকলের তরফে কি বলা হয়েছে শুনুন। স্যার যেটা বললেন তদন্ত হচ্ছে, কি ব্যাপার আছে না আছে আপনি তো শুনলেন। আমরা দেখেছি আমরা ফায়ার ট্রাভেলটাকে ওইভাবে ট্রেস করতে পারছি না, সেটা একটা আনন্দ। এখন কি কন্ট্রোলে পুরো? হ্যাঁ, এখন কন্ট্রোল। তার এই মন্তব্য প্রশাসনিক মহলে যেমন আলোড়ন তুলেছে, তেমনি রাজনৈতিক মহলেও শুরু করেছে তীব্র জল্পনা। নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না, বরং সেই দিকেই এখন তদন্তের ফোকাস ধীরে ধীরে ঘুরছে বলে সূত্রের খবর। ফরেনসিক রিপোর্টের দিকেও তাকিয়ে রয়েছে প্রশাসন, কারণ আগুনের প্রকৃত উৎস, ব্যবহৃত কোনো দাহ্য পদার্থ ছিল কিনা বা বৈদ্যুতিক ত্রুটির সম্ভাবনা, এই সমস্ত প্রশ্নের উত্তর মিলতে পারে ফরেনসিক বিশ্লেষণেই। কিন্তু সেই রিপোর্ট না আসা পর্যন্ত আরও ঘনীভূত হচ্ছে রহস্য। এ বিষয়ে কংগ্রেস নেতা পবন খের তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেই সঙ্গে তৃণমূলের তরফে গোটা বিষয়টা রহস্যজনক ঘটনা বলে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। এদিকে পুলিশের জারি করা নির্দেশ অনুযায়ী গঠিত সিটে রয়েছেন একাধিক অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তা। সরকারি পুলিশ কমিশনার সুখেন্দু মুখার্জি, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর হীরক দলপতি, ইন্সপেক্টর অর্পণ দাস এবং সাব ইন্সপেক্টর সুমন ঘোষ, এই চারজনের ওপর ন্যস্ত রয়েছে পুরো তদন্তের ভার। তাদের কাজ শুধু আগুনের উৎস খুঁজে বের করা নয়, বরং পুরো ঘটনার সময়রেখা পুনর্গঠন করা এবং কিভাবে এত বিপুল পরিমাণে ইভিএম ক্ষয়ক্ষতি হলো তার বিশ্লেষণ করা। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। এত বিপুল সংখ্যক ইভিএম, যা নির্বাচনের মতো অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, সেগুলি কিভাবে এমন একটি ভবনে সংরক্ষিত ছিল যেখানে একাধিক সাধারণ দপ্তরেও কাজ করে? এর মধ্যে তৃণমূলের একটি পোস্ট তাও আবার নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। দেখুন সেই পোস্ট, সেই পোস্টে লেখা রয়েছে আগুনে রহস্যজনকভাবে ধ্বংস 4000টি কন্ট্রোল ইউনিট, 4000টি ব্যালট ইউনিট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।